এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর এবং খুশির সংবাদ বলা চলে, অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু পোর্টাল চালু করে দিয়েছে নতুন সরকার। নতুন পোর্টাল চালু হওয়ার সুবিধা কি? ধরুন আমরা লক্ষ্মী ভান্ডার যারা পাই তারা তো ঠিক আছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পায় না, এলিজিবল আছে লক্ষ্মী ভান্ডারের জন্য, তারা কিন্তু নতুন করে লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লাই করতে পারবে না। তারা অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল কবে চালু হবে, নতুন অ্যাপ্লাই করবে, এই আশায় কিন্তু ওয়েট করছিল। তো তাদের জন্যই সব থেকে বেশি খুশি সংবাদ। আর কিছুদিনের ভিতরেই কিন্তু লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল চালু করা হয়েছে ওখান থেকে কিন্তু নতুনের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবারে প্রশ্ন হলো, তাহলে এই পোর্টালটি বর্তমানের কাজ কি? দেখুন, নতুন অ্যাপ্লাই না হলেও যেখানে এখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার প্রধান কারণ হলো, দেখুন যারা লক্ষ্মী ভান্ডারের টাকা এতদিন ধরে অ্যাকাউন্টে পাতো তাদের ভিতরে কিন্তু অনেকেই এলিজিবল ছিল না। যেমন 25-এর কম বয়স ছিল বা অন্যান্য সরকারি সুবিধা পাওয়া সত্ত্বেও তারা লক্ষ্মী ভান্ডারের টাকাটি কিন্তু তারা গ্রহণ করত। এবারে ওই সমস্ত লক্ষ্মী ভান্ডারে যারা প্রাপক ছিল তাদের কিন্তু বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন চলছে লক্ষ্মী ভান্ডারের। এইবারে আপনার লক্ষ্মী ভান্ডারটি চালু থাকছে কি বন্ধ হয়ে যাচ্ছে, ওটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখানে চেক করার জন্য। দেখুন কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আমি এখান থেকে আপনাকে দেখাবো। তার জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। দেখুন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লিখতে হবে। এখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস লিখে চেক করবেন না, তাহলে কিন্তু অনেক উল্টোপাল্টা ওয়েবসাইট চলে আসবে। অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লেখার পরে দেখুন আপনার সামনে একটি লিঙ্ক আসবে। দেখুন আমার ক্ষেত্রে 3 নম্বরে এসছে অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এই গভর্নমেন্টের যে লোগো আছে এটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখুন এছাড়াও কিন্তু অনেক ওয়েবসাইট থাকবে যেগুলো কিন্তু শো করবে। আমার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি 3 নম্বরে এসছে, আপনাদের ক্ষেত্রে 2 নম্বরে বা 1 নম্বরে বা 4 নম্বরেও আসতে পারে। তো এখান থেকে আমার 3 নম্বরে এসছে, আমি লিঙ্কের উপরে ক্লিক করব। ক্লিক করলেই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন পোর্টাল চালু করা হয়েছে সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন যেহেতু সার্ভারের সমস্যা আছে বলে একটু দেরি হচ্ছে। তারপরেই দেখুন একটি অপশন থাকবে ডান সাইডে, সব থেকে ইম্পর্টেন্ট, দেখুন এখানে অন্নপূর্ণা ভান্ডার লেখা চলে এসছে। সেম টু সেম লক্ষ্মী ভান্ডারের মতোই পোর্টাল আছে, একই পোর্টাল, শুধু নামটাই চেঞ্জ করা হয়েছে এবং কিছু ডেকোরেশন করা হয়েছে আগের তুলনায়, এবং লুকিংটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর এসছে। দেখুন অন্নপূর্ণা ভান্ডার পোর্টালের নিচে একটি অপশন আছে স্ট্যাটাস চেক করার জন্য, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই অপশনটির উপরে কিন্তু ক্লিক করে আপনাকে দেখে নিতে হবে যে আপনার লক্ষ্মী ভান্ডারটি চালু থাকছে কিনা। ভেরিফিকেশনের পরে আপনার লক্ষ্মী ভান্ডার বাদ যায়নি তো, সেটাই কিন্তু এখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবং অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে রাখবেন, যেটি কিন্তু আমার অন্যান্য ভিডিও বা আপনারা এই মুহূর্তে অবশ্যই শুনেছেন। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু সরকারি কোনো প্রকল্পের টাকায় এই মুহূর্তে আর দেওয়া হবে না। সে লোক শুধু অন্নপূর্ণা ভান্ডার না, সরকারি সমস্ত স্কিম যেমন যুবসাথী প্রকল্প হোক বা পিএম কিষাণ, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, যে যেটাই পাওক না কেন সেটা কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো এই যে স্ট্যাটাস চেকিং যে অপশনটি আছে, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এই অপশনটির উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনাকে পরবর্তী পেজ ওপেন হবে, কিন্তু বর্তমানে সার্ভার ডাউন, যার কারণে আমার কিন্তু সামনে অপশনটি আসছে না। আপনি চেক করলে হয়তো আপনার সময় অনুযায়ী যদি সার্ভার ঠিক থাকে চলে আসবে। যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী অপশন খুলবে, সেখান থেকে আপনার কিসের মাধ্যমে চেক করবেন প্রথমে সেটি বেছে নিতে হবে। আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন, খাদ্য সুরক্ষার কার্ডের মাধ্যমে চেক করে নিতে পারবেন, আরো অন্য কিছু মাধ্যমে আপনি চেক করে কিন্তু দেখে নেবেন। অবশ্যই চেক করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে।